আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা পরিসংখ্যান বলি। পৃথিবীর ৩২% ইন্টারনেট ব্যবহার করার অভিজ্ঞতা একরকম এবং বাকি ৬৮% মানুষের অভিজ্ঞতা আরেক রকম। এবং এই রেশিওটা ইউএসএতে ৪৫%-এর একরকম, ৫৫%-এর আরেক রকম। এবং বাংলাদেশে সেটা ১৬% ব্যবহারকারীর অভিজ্ঞতা একরকম, ৮৪% ব্যবহারকারীর অভিজ্ঞতা একরকম। এই পার্থক্যটা বাংলাদেশের ১৬% মানুষ ইন্টারনেট কিভাবে ব্যবহার করে এবং বাকি ৮৪% মানুষ কিভাবে ব্যবহার করে, এবং ইউএসএতে ৪৫% মানুষই বা কিভাবে ব্যবহার করে এবং বাকি ৫৫% মানুষ কিভাবে ব্যবহার করে, সেটা বোঝার জন্য আপনাদেরকে চলুন একটা উদাহরণ দেই। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল প্রথম আলো। আমি যদি প্রথম আলোতে যাই, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর একদম শুরুতেই এখানে আমাকে একটা অ্যাড দেখাচ্ছে, ব্রাউন সিমেন্টের অ্যাড। তারপর আপনি যদি এখানে যান, এখানে একটা অ্যাড দেখাচ্ছে, নিচে আরেকটা অ্যাড দেখাচ্ছে। তারপরে আপনি যদি একটা আর্টিকেলে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পূবালী ব্যাংকের অ্যাড, এখানে কোনো একটা তেলের অ্যাড, সাবানের অ্যাড, তারপর নিচে দেখেন আরেকটা কোম্পানির অ্যাড। সো আর্টিকেলের ভিতরেও এখানেও অ্যাড, নিচে অ্যাড। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আলোর অ্যাটলিস্ট এখানে ৬ থেকে ৭টা অ্যাড। সেম গোজ, এটা শুধু প্রথম আলোর দোষ না। যেমন ধরেন আপনি যদি যুগান্তরে যান, তো এখানে অ্যাড আমি এখনো দেখতে পাচ্ছি না। আমি কোনো একটা আর্টিকেল ওপেন করি, এই যে নিচে অ্যাড অলরেডি একটা লোড হওয়া শুরু হয়েছে। আমি কোনো একটা আর্টিকেল ওপেন করি এবং এই আর্টিকেলের নিচে অ্যাড, এই যে পাশে অ্যাড, অ্যাড লোড হয়েছে অলরেডি, উপরও অ্যাড, এখানেও অ্যাড, এগুলো অ্যাড। এখন আপনি বলতে পারেন যে অ্যাড তো কি হয়েছে, নিউজ পেপারগুলো তো অ্যাড দিয়ে ব্যবসা করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে অনেক স্ক্যামাররা আছে যারা অ্যাড ব্যবহার করে আপনার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে নেয়। তো আপনি না জেনে না বুঝে যদি অ্যাডে ক্লিক করেন, আপনি হয়তো মনে করবেন আরে অমুক সিমেন্টের অ্যাডে আমি ক্লিক করি, কিন্তু ক্লিক করার পরে আপনাকে এমন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেটা হয়তো আপনার কম্পিউটারের সার্চ ইঞ্জিন চেঞ্জ করে ফেলবে। এবং এই যে কম্পিউটারের সার্চ ইঞ্জিন চেঞ্জ করে ফেলে, এটা কিন্তু বাংলাদেশে হয়তো প্রত্যেকটা ইন্টারনেট ব্যবহারকারী এই সমস্যায় পড়েছেন। আপনার কম্পিউটার হুট করে আপনি একদিন দেখতেছেন যে কোনো কিছু সার্চ করলে সেটা google.com-এ না গিয়ে চলে যাচ্ছে ask.com-এ। ask.com একটা সার্চ ইঞ্জিন পৃথিবীর কেউই চিনে না, কিন্তু সেটা আপনার কম্পিউটারে ইনস্টল হলো কিভাবে? হয়তো কোনো একটা অ্যাড দেখাইছিল, সেই অ্যাডে আপনি হয়তো সজ্ঞানে ক্লিকও করেন নাই, আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে আপনার ব্রাউজারের সেটিং চেঞ্জ করে ফেলছে। আমি এমনও দেখেছি আপনি ব্রাউজারের সেটিংয়ে গিয়ে ওইটা যদি রিমুভও করে ফেলেন, তারপর এটা অ্যাড হয়, কারণ আপনার কম্পিউটারে ইনস্টল করে ফেলছে এবং সেটা প্রতিবার ওই প্রোগ্রামটা আপনার ব্রাউজারের সেটিং চেঞ্জ করে আপনি যখন ব্রাউজার ওপেন করেন। এবং বাই দ্য ওয়ে, এটা শুধু বাংলাদেশের নিউজ পেপারগুলোরই সমস্যা না। আপনি যদি যান সিএনএনে, তো সিএনএন তো বাংলাদেশি নিউজ পেপার না, বিদেশি পত্রিকা, তাদেরও সবার উপরে সিএনএন ট্রাভেল অ্যাড, এখানে অ্যাড, তারপরে এটা হয়তো অ্যাড না, এখানে অ্যাড এবং সেটাতে ভিডিও চলতেছে এবং হয়তো ভিতরে আরও অ্যাড আছে। আমরা কোনো একটা আর্টিকেলে যাই এবং এই আর্টিকেলও যদি আপনি পড়তে যান, প্রথমে অনেক অ্যাড, তারপর স্ক্রল করার পরে অ্যাডটা উপরে উঠে যায়, খুবই ট্রিকি। তারপর আপনারা যদি এখানে আসেন মাঝখানে একটা অ্যাড এখনও লোড হয় নাই, লোড হয়েছে। মানে আপনি কি নিউজ পেপার পড়তেছেন নাকি অ্যাড পড়তেছেন, তার ভিতরে নিউজ, সেটা বোঝা অনেক সময় মুশকিল। প্রথম আলোতে একটা অ্যাড দেখেছিলাম, যে অ্যাডটা দেখেও মনে হচ্ছে এটা একটা নিউজের মতো। তো যাই হোক, মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে অ্যাড, আমি যদি এখন আমার এখানে যদি যাই, আরেকটা ব্রাউজার, আমি তখন ইনকগনিটো মোডে ছিলাম যেখানে অ্যাড দেখাচ্ছে, এখানে দেখেন এখানে কোনো অ্যাড নাই। আমি যদি ওই সেম আর্টিকেলটা ওপেন করি, উপরে অ্যাড নাই, সাইডে অ্যাড নাই, আর্টিকেলের ভিতরে কোনো অ্যাড নাই। এমনকি আপনি যদি এখানে যান লেটস সে ইউটিউবে, ইনকগনিটো মোড, এই জন্য আমাকে কোনো কিছু দেখাচ্ছে না। আমি যদি বলি বাংলা সং, ওয়েল লাকিলি আমাকে এখনও এখানে কোনো অ্যাড দেখাচ্ছে না, বাট আপনারা নিশ্চয়ই যারা ইউটিউব ব্যবহার করেন, ইউটিউব আপনাকে উপরে প্রথম সার্চ রেজাল্টে একটা অ্যাড দেখাবে। তারপর আপনি যখন কোনো একটা ভিডিও ওপেন করবেন তখন আপনাকে অ্যাড দেখাবে। এখন আমাকে দেখাবে কিনা জানি না, এখন আমাকে দেখাচ্ছে না, হুইচ ইজ এ গুড থিং। বাট আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা পেজে অ্যাড থাকে এবং ভিডিও অন করার পরে প্রথমে অ্যাড দেখায়, বাট সেই অ্যাডও এখানে দেখাবে না। ওয়েল, এখন যদিও আমার ওইখানেও অ্যাড দেখায় নাই, তাই এখানেও অ্যাড দেখাবে না, এটা স্বাভাবিক। তো এখানে অ্যাড দেখাবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি ওপেন করেন, ভিডিওর মাঝখানে যে হুট করে যে অ্যাড চালু হয়ে যায়, সেই অ্যাডও আপনাকে দেখাবে না। তো এটার জন্য আপনার কি করতে হবে? আপনাকে অ্যাড ব্লকার ব্যবহার করতে হবে। সো আমি ব্যক্তিগতভাবে গত প্রায় ১০ বছর ধরে, মেবি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমি অ্যাড ব্লকার ব্যবহার করি এবং আমি যেটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে অ্যাডগার্ড।
তো আপনারা চাইলে অ্যাডগার্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাডগার্ডের এক্সটেনশন থেকে ব্যবহার করতে পারেন। বাই দ্য ওয়ে, এটা কোনো স্পন্সর্ড ভিডিও না। সো আপনি চাইলে অ্যাডগার্ড অথবা অন্য কোনো অ্যাড ব্লকার, যেমন ধরেন আরেকটা অ্যাড ব্লকার আছে যেটা হচ্ছে ইউ ব্লক অরিজিন, এই অ্যাড ব্লকারটা আপনি ব্যবহার করতে পারেন। বাট আমি ব্যক্তিগতভাবে অ্যাড ব্লকার আমার কাছে অনেক কনভিনিয়েন্ট এবং ক্লিন মনে হয়, এই জন্য আমি এটা ব্যবহার করি। এবং এটা ব্যবহার করে আজ পর্যন্ত আমি কোনো সমস্যায় পড়িনি, এবং আমি যত অ্যাড দেখতে চাই না সেগুলো আমাকে দেখাচ্ছে না। এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ কেন, যেটা আমি আপনাদেরকে ভিডিও রেকর্ড করে আপনাদেরকে জানাতে হবে? এটার পিছনে কারণ হচ্ছে আমি বাংলাদেশে বেশিরভাগ, যেমন আমি যেটা বললাম 16% মানুষ অ্যাড ব্লকার ব্যবহার করে, 84% মানুষ অ্যাড ব্লকার ব্যবহার করে না। এজ এ রেজাল্ট আপনি একজন যে কোনো সাধারণ মানুষের কম্পিউটার যখন ওপেন করবেন, তার ব্রাউজার খুলে দেখবেন খুবই বিচ্ছিরি একটা অবস্থা। হয় তার সার্চ ইঞ্জিন ask.com অথবা ulu.com অথবা এমন এক সার্চ ইঞ্জিন যেটার নাম আপনি কখনো শুনেন নাই, এবং তারপর তার কম্পিউটার অনেক স্লো হয়ে গেছে কারণ অনেক ভাইরাস নাকি তাকে আক্রমণ করেছে। কিচ্ছু নাই। আপনি উইন্ডোজ ব্যবহার করেন, লিনাক্স ব্যবহার করেন, ম্যাক ব্যবহার করেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনার যদি অ্যাড ব্লকার থাকে, বেশিরভাগই সম্ভাবনা যে আপনি আসলে কোনো অবান্তর লিঙ্কে ক্লিকও করেন নাই, আপনার কাছে কোনো কিছু ইনস্টলও হবে না। তো আমরা যে বলি না যে ভাইরাসে হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এটার অর্ধেক, আমি বলবো অর্ধেক না, প্রায় 80% আপনি ব্লক করে ফেলেন শুধু অ্যাড ব্লকার দিয়ে। তো এই জন্য আমি এটা খুব গুরুত্বের সাথে আপনাদেরকে জানাচ্ছি। আমেরিকাতে যেটা 45%, অর্থাৎ 45% মানুষ অ্যাড ব্লকার ব্যবহার করে, বাংলাদেশে সেটা মাত্র 16%। সো আমি বলবো যে আপনারা সবাই অ্যাড ব্লকার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ইন্টারনেট ব্যবহার করার যে অভিজ্ঞতা, সেখানে আপনি একটা বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন। তো আমি জানি আমার ভিডিওটা আপনারা যারা দেখতেছেন তারা বেশিরভাগ মানুষই মোবাইলে আমার ভিডিও দেখতেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমি তো অ্যাড ব্লকার কম্পিউটারে ব্যবহার করবো, মোবাইলে কি ব্যবহার করবো? মোবাইলের জন্য অপশন আছে। যেমন ধরেন আপনি ব্রেভ ব্রাউজার নামে একটা ব্রাউজার আছে, আপনি যদি ব্রেভ লিখে সার্চ দেন, এই যে ব্রেভ ব্রাউজার, তো আপনি আপনার মোবাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে ব্রেভ ব্রাউজার ইনস্টল দিয়ে আপনার ব্রেভ ব্রাউজারকে ডিফল্ট ব্রাউজার হিসাবে সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইন্টারনেটে কোনো অ্যাড দেখাবে না, ইউটিউবও অ্যাড দেখাবে না, আপনি যদি ব্রেভ ব্রাউজার থেকে ইউটিউব ইউজ করেন। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন আমি সাফারিতে গেলাম, সাফারিতে এই যে আমাকে উপরে অ্যাড দেখাচ্ছে। আমি কোনো একটা নিউজে গেলাম, নিউজের মধ্যে ওপরে অ্যাড দেখাচ্ছে, নিউজের ভিতরে অ্যাড দেখাচ্ছে, এই যে এখানেও অ্যাড দেখাচ্ছে, নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড দেখাচ্ছে। তো আমি যদি এখান থেকে আমি ব্রেভে যাই, প্রথম আলোতে যাই, সেক্ষেত্রে আমার এখানে অ্যাড নাই। কোনো একটাতে গেলাম, উপরে অ্যাড নাই, আর্টিকেলের ভিতরে কোনো অ্যাড নাই। সো ইটস জাস্ট ক্লিন ওয়েবসাইট, এখানে আমাকে আর অ্যাড দেখাবে না। তো এই হচ্ছে আমার প্রথম টিপস, যে আপনি ইন্টারনেট ব্যবহার করেন অ্যাড ব্লকার সহ। নো অ্যাড ব্লকার, নো ইন্টারনেট। সো দ্বিতীয় টিপ হচ্ছে, এই যে দেখেন আমি এই ওয়েবসাইটটা ব্রাউজ করতেছি, অনেক সময় ধরেন আমি রাতের বেলা লাইট অফ করে আমি হয়তো এই আর্টিকেলটা পড়তেছি, তখন দেখা যায় যে এটা যেহেতু একটা সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যেই লেখা, যারা আপনারা হোস্টেলে থাকেন কিংবা মেসে থাকেন বা আপনার রুমমেট আছে, সেক্ষেত্রে আপনারা দেখা যাবে লাইট বন্ধ, কিন্তু শুধুমাত্র কম্পিউটার আলোই আপনার রুম আলো করে ফেলছে, এবং এটা চোখের জন্য একটা সমস্যা। তো এটার জন্য আপনি যেটা ব্যবহার করতে পারেন, এটার জন্য আরেকটা প্লাগইন আছে যেটার নাম হচ্ছে ডার্ক রিডার। তো আপনি যদি এইটা অন করেন, অন, তখন আপনি দেখবেন, যদিও প্রথম আলোর মতো একটা রেপুটেড ওয়েবসাইটের কাছ থেকে আমি আশা করতেছিলাম যে তারা নিজেরাই ডার্ক মোড এবং লাইট মোডের অপশন রাখবে, বাট সেটা নাই। বাট সেটা না থাকলেও আপনার কোনো সমস্যা নাই, আপনি চাইলে ডার্ক রিডার ব্যবহার করে তাদেরকে ডার্ক মোড করে ফেলতে পারেন। সেম গোজ ফর আদার ওয়েবসাইট, যেমন ধরেন আমি মিডিয়াম যদি ব্যবহার করি, মিডিয়ামের কিন্তু ওয়েব যে ভার্সন, সেখানেও তাদের ডার্ক মোড এবং লাইট মোড নাই, তাদের অ্যাপের মধ্যে সেই অপশন আছে। তো আমি যদি এখানে যাই, এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে এটা আসলে এখন ডার্ক মোডে অন হচ্ছে, কিন্তু এই আর্টিকেল কিন্তু অরিজিনালি লাইট মোডে। এটা হচ্ছে তাদের অরিজিনাল ভার্সন, এবং এখানে আপনি ডার্ক মোড করতে পারবেন না আপনি যদি অ্যাপ ব্যবহার না করেন। সো আপনি চাইলে এই যে ডার্ক রিডার, এটা ব্যবহার করে আপনি ডার্ক মোড অন করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমার এই ভিডিও কিন্তু অ্যাডগার্ড, অ্যাড ব্লকার, ব্রেভ কিংবা ডার্ক রিডার এদের কারো দ্বারা স্পন্সর্ড না। আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি আমি কিভাবে ইন্টারনেট ব্যবহার করি, এবং হয়তো আপনারা এইভাবে ব্যবহার করে আপনারা নিজেদের ইন্টারনেট ব্যবহার করার অভিজ্ঞতাও উন্নত করতে পারেন। তো এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। যাই হোক, তো এইগুলো হচ্ছে ডার্ক মোড। তারপরে লেটসে আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, লেটসে লবস্টার্স। সো এই ওয়েবসাইটে আমি একটা স্ক্রিনশট নিতে চাই। ধরুন আমি একটা আর্টিকেলে গেলাম, ধরুন আমি এই আর্টিকেলটার একটা স্ক্রিনশট নিতে চাই। তো এই স্ক্রিনশট যদি আমি এইভাবে নেই, তাহলে যেটা হবে, এখানে আমি কিন্তু পুরো আর্টিকেলটার স্ক্রিনশট নিতে পারতেছি না। এটা শুধু অর্ধেক স্ক্রিনশট নিতে নেওয়া হচ্ছে, বাকি অর্ধেক কিন্তু স্ক্রিনশট নিতে পারতেছি না। তো এটার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গো ফুল পেজ। এটাও আরেকটা ব্রাউজার এক্সটেনশন। আপনি যদি এটাতে ক্লিক করেন,
সে পুরা পেজ স্ক্রল করে নিজেই আমাকে একটা ইমেজ জেনারেট করে দিয়ে দিছে। এই ইমেজ আকারে, পিএনজি আকারে অথবা পিডিএফ আকারে আপনি সেভ করতে পারেন। তো এই হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারেন গো ফুল পেজ। নেক্সট যে টিপটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটু টেকনিক্যাল। এটা হয়তো সবার লাগবে না। যেমন ধরেন আপনি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, আপনি এপিআই ডেভেলপ করেন, অথবা আপনি যদি একজন টেস্টার হন যে এপিআই টেস্ট করেন, সেক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনি যদি এটা হচ্ছে আমার ইনকগনিটো মোড, যেখানে আমার প্লাগইন নাই। তো এখানে যদি আপনি এটা ওপেন করেন, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার জেসনটা সুন্দর করে দেখাচ্ছে, কিন্তু একটা প্লাগইন আছে যেটা ব্যবহার করে আপনি আরো সুন্দর করে দেখতে পারবেন। এটা হচ্ছে, আমি যদি এখানে অন করি, দেখেন এখানে কিন্তু আমি চাইলে প্রত্যেকটা নোডকে আমি আলাদাভাবে কলাপস করতে পারি, এক্সপান্ড করে দেখতে পারি, তার ভিতরে আরো নোড থাকলে সেটা দেখতে পারি। এটা কিন্তু সচরাচর তে আপনি দেখতে পাবেন না। এটা হচ্ছে মোড, এবং এটা হচ্ছে আমার এই এক্সটেনশনটা অন করার পরে মোড। তো আপনারা যারা টেকনিক্যাল কাজ করেন, যেমন ধরেন এপিআই ডেভেলপ করেন বা জেসন লোড করতে আপনি ব্রাউজারে দেখতে চান, সুন্দর করে দেখতে চাইলে আপনি জেসন ফরম্যাটার এই প্লাগইনটা ব্যবহার করতে পারেন। জেসন ফরম্যাটার আসলে আরো অনেক জেসন ফরম্যাটার আছে। আপনি চাইলে যে কোনো জেসন ফরম্যাটার ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা অনেক সিম্পল মনে হয়েছে, এই জন্য আমি এটা ব্যবহার করি। অনেক অ্যাডভান্স আরও জেসন ফরম্যাটারও আছে। এইগুলো হচ্ছে জেসন ফরম্যাটার, যেটা টেকনিক্যাল কাজে আপনাকে হেল্প করতে পারে। এরপরের টিপটা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা আসলে কোনো প্লাগইন না, এটা ব্রাউজারের একটা ফিচার। যেমন ধরেন আমি এই যে এই লিঙ্কটা আমার মোবাইলে আমি এখন নিতে চাই, আমি কিভাবে নিব? তো এটার জন্য অনেক সময় যেটা করা, এটা কপি করে হোয়াটসঅ্যাপে আপনি নিজেকে একটা মেসেজ পাঠালেন, তারপর মোবাইল থেকে সেটা দেখলেন। অথবা আপনি যদি আইফোন এবং ম্যাকওএস ব্যবহার করেন, এখানে কপি করলে ওইখানে পেস্ট করতে পারেন। বাট আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এরকম। আমি যদি এখানে ক্লিক করি, এখানে একটা কিউআর কোড দেখাবে, এবং আমি যদি এখন আমার মোবাইল থেকে এটা রিড করি, আপনারা দেখতে পাচ্ছেন ওপেন ইন ব্রেভ। তো বেশিরভাগ মোবাইলে, অ্যান্ড্রয়েড হোক আর অন্য যে কোনো মোবাইলে হোক, আপনি দেখতে পাবেন যে এটা আপনি চাইলে এই কিউআর কোডটা রিড করে এই লিঙ্কে আপনি যেতে পারবেন। এবং আমি কম্পিউটারে যে আর্টিকেলটা পড়তেছিলাম, এটা এখন আমার মোবাইলেও আছে। তো এটা আপনি কিভাবে অন করবেন? এটা কিন্তু কোনো এক্সটেনশন না। এটা অন করার জন্য আপনি এক্সটেনশন থেকে এটা ইনস্টল করতে হবে না। আপনি যেটা করতে পারেন, আপনি যদি নিউ ট্যাবে যান, যাওয়ার পরে এই যে কাস্টমাইজ ক্রোম, এখানে গিয়ে আপনি একটু নিচে নামলে দেখবেন টুলবার। এই টুলবার থেকে আপনি এই যে ক্রিয়েট কিউআর কোড, এটা এই দেখেন আমার কিউআর কোডের এই যে অপশনটা দেখাচ্ছে, আমি যদি এটা অফ করে দেই, এটা থাকবে না। তো আপনার হয়তো নাই, সেক্ষেত্রে আপনি ক্রিয়েট কিউআর কোড, এটা আপনি এখানে অন করতে পারেন। এখন থেকে আপনি যখন কোনো ওয়েবসাইটে যাবেন, তখন আপনার এই কিউআর কোডের অপশনটা চলে আসবে। তো এই টিপসগুলাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। এখানে আমি আগেও বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডগার্ড। আপনি যদি অ্যাডগার্ড বা অ্যাড ব্লকার ইউজ না করেন, আমি বলবো যে এটা আপনার ব্যবহার করা শুরু করা উচিত। এবং এটা ব্যবহার করলে আপনার ইন্টারনেটের অভিজ্ঞতা আসলে চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি মোবাইলে ব্যবহার করেন, আপনি হয়তো ব্রেভ ব্রাউজার ব্যবহার করা উচিত। আমি জানি যারা আপনারা সবসময় ইন্টারনেট ব্যবহার করেন, টেক দুনিয়ার খোঁজ খবর রাখেন, তাদের জন্য এটা হয়তো খুবই সিলি একটা ভিডিও। বাট সচরাচর জনতা যারা ইন্টারনেট ব্যবহার করেন, হয়তো আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না বা টেক ইন্ডাস্ট্রিতে কাজ করেন না, তো আপনাদের জন্য আমার কাছে মনে হয় যে আপনারা হয়তো এতে উপকৃত হতে পারেন। কারণ আমার অভিজ্ঞতা বলে, কেউ যখন আমাকে বলে আমার কম্পিউটারে ওইটা কাজ করতেছে না, আমি ব্রাউজার ওপেন করে প্রথমে অনেকগুলো সমস্যায় পড়ি, এবং সেই সমস্যাগুলোর মূলে হচ্ছে অ্যাডে ক্লিক করে কোনো একটা কিছু ইনস্টল হয়ে গেছে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনার উচিত অ্যাড ব্লকার ব্যবহার করা। এই ছিল আজকের টিপস। আপনি নিজেও যদি এমন কোনো টিপস জানেন যেটা আমার কাজে লাগতে পারে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমিও হয়তো আপনার কাছ থেকে নতুন কিছু জেনে উপকৃত হতে পারি। বাই দ্য ওয়ে, এই যে এক্সটেনশনগুলো আমি দেখালাম, যেমন ধরেন ফুল পেজের স্ক্রিনশট নেওয়া, অ্যাডগার্ড ইনস্টল দেওয়া, এগুলো কিন্তু এক্সটেনশন। এরকম হাজার হাজার এক্সটেনশন আছে। এখন আপনি যদি এক্সটেনশনের নেশায় মেতে 10-12টা এক্সটেনশন একসাথে ইউজ করেন, তাহলেও কিন্তু আপনার ব্রাউজার স্লো হয়ে যেতে পারে। তার মানে আপনি বেছে 2, 3টা, 4টা, 5টা সর্বোচ্চ এক্সটেনশন ব্যবহার করার চেষ্টা করবেন, যেগুলো আপনার কাজে লাগবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। স্টে কিউরিয়াস।